হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজ আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের দ্বিতীয় অধ্যায়ের 15 নম্বর শ্লোক থেকে শুরু করব। যদনুদ্ধাসিনা যুক্তা কর্মগ্রন্থে নিবন্ধনম ছিন্দন্তি কবিদস্তস্য কর্ণ কুর্যাৎ কথারতিম। যদনুদ্ধাসিনা যুক্তা কর্মগ্রন্থে নিবন্ধনম ছিন্দন্তি কবিদস্তস্য কর্ণ কুর্যাৎ কথারতিম। শব্দার্থ: যৎ যা, অনুদ্ধা অনুস্মরণ, অসিনা তরবারির দ্বারা, যুক্তা যুক্ত হয়ে, কর্ম কর্ম, গ্রন্থি গ্রন্থি, নিবন্ধনম বন্ধনকারী, ছিন্দন্তি ছেদন করে, কবিদা বিবেকী, তস্য তার, কহ কে, ন না, কুর্যাৎ করবে, কথা কথা, রতিম রতি। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি জয়। অনুবাদ: পরমেশ্বর ভগবানের অনুস্মরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন। তাই সেই ভগবানের কথায় কেই বা রতিযুক্ত হবে না। তাৎপর্য: চিন্ময় স্ফুলিঙ্গ যখন জড় পদার্থের সংস্পর্শে আসে তখন একটি গ্রন্থির সৃষ্টি হয়, যা কর্মবন্ধন থেকে মুক্তিকামী মানুষদের অবশ্যই ছেদন করতে হয়। মুক্তি কথাটির অর্থ হচ্ছে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া। যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ স্মরণ করেন তাদের আপনা থেকেই মুক্তি লাভ হয়ে যায়। কেননা পরমেশ্বর ভগবানের সমস্ত কার্যকলাপই অর্থাৎ লীলাই জরা প্রকৃতির গুণের অতীত। সেগুলি হচ্ছে সর্বাকর্ষক চিন্ময় কার্যকলাপ, এবং তাই পরমেশ্বর ভগবানের চিন্ময় কার্যকলাপে নিরন্তর মগ্ন থাকলে বদ্ধ জীব ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করেন এবং অবশেষে জড়বন্ধন ছেদন করেন। তাই জড়বন্ধন থেকে মুক্তি লাভ ভগবত ভক্তির একটি আনুষঙ্গিক ফল। চিন্ময় জ্ঞান মুক্তি লাভের জন্য যথেষ্ট নয়। সেই জ্ঞান অবশ্যই ভক্তিযুক্ত সেবা সমন্বিত হতে হবে, যাতে অবশেষে ভগবত ভক্তির প্রাধান্যই কেবল বর্তমান থাকে। তখনই মুক্তি লাভ সম্ভব হয়। এমনকি সকাম কর্মীদের কর্ম ভক্তিযুক্ত সেবা মিশ্রিত হলেই তবে মুক্তি দান করে। ভগবত ভক্তি মিশ্রিত কর্মকে বলা হয় কর্মযোগ। তেমনি মনোধর্মী জ্ঞান যখন ভক্তিযুক্ত হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। তবে শুদ্ধ ভক্তি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত, কেননা তা কেবল জীবকে জড়জগতের বন্ধন থেকেই মুক্ত করে না, তা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তিও প্রদান করে থাকে। তাই বিচক্ষণ জ্ঞানী মানুষেরা নিরন্তর পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে নিরন্তর তাকে স্মরণ করেন। অপ্রতিহত ভাবে এবং অহৈতুকী ভাবে তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের আরাধনা করেন। সেটি হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের আদর্শ পন্থা। বৃন্দাবনের গোস্বামীরা যারা ভক্তিযুগের পন্থা প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট হয়েছিলেন, তারা অত্যন্ত কঠোরভাবে সেই নিয়ম পালন করেছিলেন এবং আমাদের মঙ্গলের জন্য পারমার্থিক বিষয় সম্বন্ধে তারা বহু গ্রন্থ রচনা করে গেছেন। তারা বিভিন্ন বর্ণ ও বিভিন্ন আশ্রমের মানুষদের জন্য শ্রীমদ্ ভাগবত আদি প্রামাণিক শাস্ত্রগ্রন্থের নির্দেশ অনুসারে বিভিন্ন পন্থার উদ্ভাবন করে গেছেন। শ্লোক নম্বর 16। শুশ্রূষুঃ শ্রদ্ধানস্য
বাসুদেব কথারুচি সন্মহৎ সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনাথ। শব্দার্থ: শুশ্রূষু, ভগবত কথা শ্রবণ অভিলাষী, শ্রদ্ধানস্য, মনোযোগ এবং সাবধানতা সহকারে। বাসুদেব, বাসুদেব বা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় কথা, কথা, রুচি, আসক্তি, স্যাত, সম্ভব হয়, মহৎ সেবয়া, ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার ফলে, বিপ্রা, হে ব্রাহ্মণগণ, পুণ্যতীর্থ, যারা সব রকম পাপ থেকে মুক্ত, নিষেবনাথ, সেবা করার মাধ্যমে। অনুবাদ: হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। তাৎপর্য: ভগবানের বিরুদ্ধাচরণ করার ফলেই জীব বদ্ধ দশায় পতিত হয়। কিন্তু কিছু মানুষ আছেন যাদের বলা হয় দেব, এবং কিছু মানুষ আছে যাদের বলা হয় অসুর। যারা পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তার সেবা করেন তাদের বলা হয় দেব, আর যারা পরমেশ্বর ভগবানের বিরুদ্ধে আচরণ করে তাদের বলা হয় অসুর। ভগবদ গীতায় ১৬ অধ্যায়ে অসুরদের সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করে বলা হয়েছে যে অসুরেরা জন্ম জন্মান্তরে নিম্ন থেকে নিম্নতর জীবন প্রাপ্ত হয়ে অজ্ঞানের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হয়। তারা অত্যন্ত অধপতিত পশু শরীর লাভ করে এবং পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। পরমেশ্বর ভগবানের ইচ্ছায় এই সমস্ত অসুরেরা বিভিন্ন স্থানে নিত্যমুক্ত ভগবত ভক্তের কৃপার প্রভাবে কলুষমুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করে। ভগবানের এই ধরনের ভক্তরা যারা ভগবানের ইচ্ছা অনুসারে বিভিন্ন স্থানে গিয়ে আসরিক ভাবাপন্ন বদ্ধ জীবদের উদ্ধার করেন, তারা ভগবানের অতি অন্তরঙ্গ পার্ষদ, এবং তারা যখন নাস্তিকতার ভয়ঙ্কর বিপদ থেকে সমাজকে রক্ষা করতে আসেন তখন বুঝতে হয় তারা হচ্ছেন ভগবানের শক্তাবিষ অবতার। তারা ভগবানের পুত্রের মতো, ভৃত্যের মতো, অথবা তার অন্তরঙ্গ পার্শ্বদের মতো, কিন্তু তারা কেউই নিজেদের ভগবান বলে দাবি করেন না। এই রকমের অসৎ দাবি কেবল অসুরেরাই করে থাকে, এবং এই সমস্ত অসুরদের আসরিক অনুগামীরাও এই সমস্ত ভণ্ডদের ভগবান অথবা ভগবানের অবতার বলে গ্রহণ করে। বৈদিক শাস্ত্রে ভগবানের অবতার সম্বন্ধে স্পষ্টভাবে সমস্ত তথ্য প্রদান করা হয়েছে। শাস্ত্র প্রমাণ ব্যতীত কখনই কাউকে ভগবান অথবা ভগবানের অবতার বলে মেনে নেওয়া উচিত নয়। যে সমস্ত ভক্ত প্রকৃতই ভগবদ্ধামে ফিরে যেতে চান তারা ভগবানের সেবকদের ভগবানের মতো শ্রদ্ধা করেন। ভগবানের এই ধরনের সেবকদের বলা হয় মহাত্মা অথবা তীর্থ। তারা স্থান এবং কাল অনুসারে ভগবানের বাণী প্রচার করেন। ভগবানের সেবকেরা মানুষকে ভগবানের ভক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। কেউ যখন তাদের ভগবান বলে সম্বোধন করে তখন তারা কখনোই সেটা বরদাস্ত করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন পরমেশ্বর ভগবান, এবং বৈদিক শাস্ত্রে তার আবির্ভাবের উল্লেখ রয়েছে, কিন্তু তবু তিনি ভগবানের ভক্তরূপে লীলাবিলাস করেছিলেন। যারা জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তারা তাকে ভগবান বলে সম্বোধন করতেন, কিন্তু তিনি তখন হাত দিয়ে কান দুটি ঢেকে বিষ্ণু নাম উচ্চারণ করতেন। এইভাবে তিনি ভগবান বলে সম্বোধিত হলে প্রতিবাদ করতেন, যদিও নিঃসন্দেহে তিনি ছিলেন পরমেশ্বর ভগবান স্বয়ং। ভগবান নিজেই এইভাবে আচরণ করে কপটচারী যে সমস্ত ভণ্ড নিজেদের ভগবান বলে প্রতিপন্ন করতে চায় তাদের সম্বন্ধে আমাদের সাবধান করে দিয়ে গেছেন। ভগবানের সেবকরা ভগবানের বাণী প্রচার করার জন্য আসেন, এবং বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে সর্বতোভাবে তাদের সাহায্য করা। সরাসরিভাবে ভগবানের সেবা করার থেকে ভগবানের সেবকদের সেবা করার মাধ্যমে ভগবানকে অধিক সন্তুষ্ট করা যায়।
ভগবান যখন দেখেন যে তার সেবকদের যথাযথভাবে শ্রদ্ধা করা হচ্ছে, তখন তিনি অত্যন্ত প্রীত হন। কেননা এই ধরনের সেবকেরা ভগবানের বাণী প্রচার করার জন্য সব রকমের বিপদের সম্মুখীন হতে প্রস্তুত থাকেন, এবং তাই তারা ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবদ গীতায় 18 অধ্যায়ের 69 নম্বর শ্লোকে ভগবান ঘোষণা করেছেন, যারা তার মহিমা প্রচার করার জন্য সব রকমের বিপদকে তুচ্ছ করেছেন, তারাই হচ্ছেন তার সবচাইতে প্রিয়। কেউ যখন ভগবানের সেবকদের সেবা করেন, তখন তার মধ্যে ভগবানের সেবকদের গুণগুলি প্রকাশিত হয়, এবং তার ফলে তিনি ভগবানের মহিমা শ্রবণ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের কথা শ্রবণ করার ঐকান্তিক আগ্রহ হচ্ছে ভগবদ্ধামে প্রবেশ করার সর্বপ্রথম যোগ্যতা। 17 নম্বর শ্লোক। শৃণ্যতাংশ কথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহৃৎসদাম। শব্দার্থ: শৃণ্যতাম, ভগবানের কথা শ্রবণে আগ্রহশীল। সকথা, তার স্বীয় কথা, কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পুণ্য, পুণ্য, শ্রবণ, শ্রবণ, কীর্তন, কীর্তন, হৃদয় অন্তস্থ, হৃদয় অভ্যন্তরে, হি অবশ্যই, অভদ্রাণী জড়জগৎকে ভোগ করার বাসনা, বিধুনতি নাশ করে, সুহৃৎ হিতকারী, শতাম সাধুদের। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধু বর্গের সুহৃৎ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তাই যখন নিরপরাধে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন হয়, তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত নাম রূপে সেখানে বর্তমান, এবং সেই নাম ভগবানেরই মতো পূর্ণ শক্তিমান। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে স্পষ্টভাবে ঘোষণা করে গেছেন যে ভগবান তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন। সেই নাম উচ্চারণ করার জন্য কোনো স্থান, কাল অথবা পাত্রের বাধ্যবাধকতা নেই, এবং যে কেউ তার সুবিধা অনুসারে শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে সেই নাম কীর্তন করতে পারেন। ভগবান আমাদের প্রতি এতই কৃপালু যে তার অপ্রাকৃত নাম রূপে তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। কিন্তু আমরা এমনই দুর্ভাগা যে ভগবানের নাম এবং মহিমা শ্রবণ ও কীর্তনে আমাদের কোনো রুচি নেই। ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তনে কিভাবে রুচি লাভ করা যায় সে সম্বন্ধে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। তা সম্ভব হয় কেবল ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে। ভগবান তার ভক্তের ডাকে সাড়া দেন। তিনি যখন দেখেন যে কোনো ভক্ত তার অপ্রাকৃত সেবা লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়ে উঠেছেন, তখন ভগবান তার হৃদয় থেকে তাকে এমনভাবে পরিচালিত করেন যাতে ভক্ত অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে বাসনা, তার থেকে আমাদের তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানের উৎকণ্ঠা অনেক বেশি। আমরা প্রায় কেউই ভগবানের কাছে ফিরে যেতে চাই না। কেবল মুষ্টিমেয় কয়েকজন ভগবানের কাছে ফিরে যেতে চান। কিন্তু কেউ যখন ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী হন, তখন ভগবান সর্বতোভাবে তাকে সাহায্য করেন। সর্বতোভাবে পাপ মুক্ত না হলে ভগবানের রাজ্যে প্রবেশ করা যায় না। জড়জগতের পাপগুলি আমাদের জড়া প্রকৃতিকে ভোগ করার বাসনা থেকে উদ্ভূত। এই ধরনের কামনা বাসনা মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। কামিনী এবং কাঞ্চন হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথে সবচাইতে বড় প্রতিবন্ধক। ভক্তি মার্গে বহু বড় 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 ভক্ত এই প্রলোভনের বলি হয়ে ভক্তিমার্গ থেকে অধপতিত হয়েছেন। কিন্তু ভগবান নিজে যখন কাউকে সাহায্য করেন,
তখন ভগবানের কৃপায় তা অত্যন্ত সহজসাধ্য হয়। কামিনী এবং কাঞ্চনের দ্বারা বিচলিত হওয়া খুবই স্বাভাবিক, কেননা জীব অনাদিকাল ধরে তাদের সঙ্গ করে আসছে, তাই তার প্রভাব থেকে মুক্ত হতে কিছু সময় তো লাগবেই। কিন্তু কেউ যদি নিষ্ঠা ভরে ভগবানের মহিমা শ্রবণ করেন, তখন ধীরে ধীরে তিনি তার স্বরূপ সম্বন্ধে অবগত হন। পরমেশ্বর ভগবানের কৃপায় ভক্ত তখন সেই সমস্ত আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তি লাভ করেন এবং ধীরে ধীরে তার মন থেকে চাঞ্চল্য সৃষ্টিকারী এই সব কয়টি প্রতিবন্ধক বিদূরিত হয়। তো আজ আমরা এখানেই রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি, হৃদয় গৌর প্রেমানন্দে।